আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাতে ইন্টারেস্টিং টপিক নিয়ে সংখ্যা রেখায় যোগ। ক্লাস 6 এর পাঠ্যপুস্তকে কিন্তু এই টপিকটা এভাবেই ছিল। সংখ্যার ধারণা বা সংখ্যার গল্প। তো সংখ্যা রেখায় যোগ কিভাবে করতে পারি? সোজা কথা হচ্ছে 2 প্লাস 3 কত হবে? 5 হবে। এই নরমাল কথা। এগুলো 2 প্লাস 1 2 3 তে বই আছে এগুলা। 3 প্লাস 5 ইকুয়াল টু 8 এগুলো কোনো কনফিউশন নাই। এগুলো অ্যাকচুয়ালি সংখ্যা রেখার প্রয়োজন হয় না। বাট অ্যাকচুয়ালি কিভাবে সংখ্যা রেখা এভাবে যোগ করতে কাজ করে, সংখ্যা রেখায় কিভাবে যোগটা নির্ণয় করা যায় পদ্ধতিটা একটু দেখে রাখা ইন্টারেস্টিং মনে হলো। এই জন্য ভাবলাম যে এই ভিডিওটা বা টিউটোরিয়ালটা করা উচিত। তো যেটা দেখছিলাম 2 প্লাস 3 লিখে যাচ্ছি 2 প্লাস 3 ইকুয়াল টু কত? 5 হবে ফাইন। বাট কেমনে 5 হয় খেয়াল করো। 2 আমি এই যে একটা ফ্লো রেখে সংখ্যা রেখা ড্র করে রেখেছি। সংখ্যা রেখার মধ্যে 2 কোথায় আছে? 2। আচ্ছা এখানে আমি একটা মার্ক করে নিলাম স্টার্টিং পয়েন্ট। তো 2 থেকে কি এর সাথে 3 যোগ করা হয়েছে। এর মানে 3 ঘর আমি রাইট সাইডে যাব। 2 এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। 2 থেকে 3 ঘর রাইট সাইডে ডান দিকে যাব। 1 2 3 ফাইন। তাহলে এখানে আরেকটা আমি সার্কেল করে নিলাম, মার্ক করে দিলাম। ফাইন। এখানে বৃত্ত ভরাট করতে হবে বা করতে হবে না এটা রিলেটেড কোনো কথা না। কোথায় স্টার্ট করছি, কোথায় এন্ডিং পয়েন্ট এন্ড স্টার্টিং পয়েন্ট ইটস ইম্পর্টেন্ট। অর্থাৎ তাহলে 2 থেকে 3 ঘর যাওয়া মাত্রই আমি কত নাম্বার পয়েন্টে গেছি? সংখ্যা রেখায় 5 নাম্বার পয়েন্টে 5 নাম্বার জায়গায় গিয়েছি। দ্যাট মিন্স 2 থেকে 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়ে যায়। 5 হয়তো তো 5 নাম্বারে গিয়েছি, এটাই এখানে বোঝানো হচ্ছে। তো এটা যদিও চ্যাপ্টার 6 এরকম ভাবে ক্লাস 6 এরকম টপিকটা ছিল অ্যাকচুয়ালি। এই জন্য বেসিক্যালি এটা দেখানো। যদি আসলে এটা অনেকটা হাস্যকর বিষয় বলা যায়, ক্ষেত্র বিশেষে কিরকম, বিশেষ করে এগুলো তো আমরা কি ক্লাস 1 বা 2 এর স্টুডেন্টরাই পাই, তাই তো? তারপরে এটা অ্যাকচুয়ালি এভাবে কাজ করে, এভাবে কি মানে সামেশনটা করা যায়, যোগটা করা যায়, এই জন্য এটা দেখানো হয় যে 3 প্লাস 5। তো 3 বলতে স্টার্টিং পয়েন্ট কত? 3। ওকে ডান। এখন 5 ঘর আর কি রাইট সাইডে ডান দিকে যাইতে হবে। যোগ 5 1 2 3 4 5 ফাইন। তাহলে এখানে আরেকটা আমি সার্কেল করে দিলাম, মানে 8 নাম্বার পয়েন্টটাকে মার্ক করলাম, আইডেন্টিফাই করলাম। আচ্ছা তাহলে এখানে 3 আর 5 যোগ করলে মানে 3 থেকে 5 ঘর যাওয়া মাত্র এখানে 8 পেয়েছিলাম। এর মানে 3 আর 5 যোগ করলে 8 হবে। তো এখান থেকে বেসিক্যালি এটা বোঝা যায়। ওকে ডান। এবার আসো 1 আর 7, 1 আর 7 যোগ করলে 8 হবে। আর কেমন হয় এটা আমরা দেখাইতে পারি। সো 1 কি 1 হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট, এখান থেকে শুরু করছি সংখ্যা রেখায় 1 এবং কি 7 7 ঘর ডান দিকে যেতে হবে। 7টা ঘর নিতে হবে 1 2 3 4 5 6 7। ওকে তাহলে আবার কি আমি এই পজিশনটাই পাচ্ছি। ফাইন, এখানে অলরেডি মার্ক করেছিলাম, এই জায়গায় ধর আবার দিয়েছি। তাহলে 1 থেকে আমি 7 ঘর ডান দিকে গিয়েছি 8 পেয়েছি। এর মানে 1 এর সাথে 7 যোগ করলে আমরা জানি কত? 8 পাই। অর্থাৎ সংখ্যা রেখার মাধ্যমে আমরা এভাবে যে কোনো দুটি সংখ্যার যোগ বের করতে পারি। অবশ্যই এখন